ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মুমিন পুরুষ আর মুমিন নারী তাদের জন্য ক্ষমা প্রার্থনার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? মুমিন পুরুষ মুমিন নারীদের জন্য দোয়া করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল, আপনি জেনে রাখুন যে নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়াস্তাগফির লিজামবিকা, আপনার ত্রুটির জন্য আপনি ক্ষমা চান। ওয়ালিল মুমিনিনা, মুমিনদের ত্রুটির জন্য ক্ষমা চান। ওয়াল মুমিনাত, আর মুমিন নারীদের জন্য ক্ষমা চান। মুমিন পুরুষ মুমিন নারীদের জন্য আপনি ক্ষমা চান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আস্তাগফির লিজামবিকা, আপনার ত্রুটির জন্য ক্ষমা চান। আমাদের আকীদা হলো রাসূল ছিলেন নিষ্পাপ, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন আস্তাগফির লিজামবিকা বলেছেন যে আপনার ত্রুটির জন্য ক্ষমা চান। রাসূল সাল্লাল্লাহু বিভিন্ন সময় বিভিন্ন কাজে একটু ধৈর্য হারা হতেন বা কোনো কাজে একটু তাড়াহুড়া করতেন, এটি আল্লাহর কাছে ত্রুটি বলে মনে হয়েছেন, তাই তিনি বলেছেন আস্তাগফির লিজামবিকা, আপনার ত্রুটির জন্য আপনি ক্ষমা চান। যদিও আমাদের দৃষ্টিতে তিনি নিষ্পাপ। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর রাসূলকে বলেছেন যে আর আপনি মুমিন পুরুষ মুমিন নারীদের জন্য ক্ষমা চান। এরপর নূহ আলাইহিস সালাম তিনি নিজের জন্য দোয়া করেছেন, তার পরিবারের জন্য দোয়া করেছেন, পিতামাতার জন্য দোয়া করেছেন, মুমিন পুরুষ মুমিন নারীদের জন্য ক্ষমা প্রার্থনা দোয়া করেছেন। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বিগফিরলি, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো। ওয়ালে ওয়ালে দাইয়া, আমার পিতামাতাকে ক্ষমা করো। ওয়ালিমান দাখালা বাইতি মুমিনান, আমার ঘরে যারা মুমিন হয়ে প্রবেশ করে তাদেরকে আপনি ক্ষমা করুন। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারী তাদেরকে আপনি কি করেন? ক্ষমা করে দিন। ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা, আপনি জালেমদের ধ্বংস বৃদ্ধি ছাড়া আর কিছুই করবেন না। নূহ আলাইহিস সালাম তিনি তার জন্য, পিতামাতার জন্য, মুমিন পুরুষ মুমিন নারীদের জন্য যে ক্ষমা প্রার্থনা করলেন, আমাদেরও সেভাবে ক্ষমা প্রার্থনা করা দরকার। আমাদেরও বলা দরকার, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতি মুমিনাও ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। ফেরেশতারা যারা আল্লাহর আরশ বহন করে এবং আরশের আশেপাশে অবস্থান করে, যারা আল্লাহর অত্যন্ত নিকটে থাকেন, তারাও মুমিন পুরুষ মুমিন নারীদের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং আরও বিভিন্ন দোয়া করেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলতেছেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আল্লাযীনা যারা ইয়াহমিলুনাল আরশা আরশ বহন করে, ওয়া মান হাওলাহু যারা ওই আরশের আশেপাশে অবস্থান করে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম তারা তার প্রতিপালকের প্রশংসা সহকারে পবিত্রতা ঘোষণা করে। ওয়ায়ুমিনুনা বিহি তারা আল্লাহর প্রতি ঈমান রাখে। ওয়াস্তাগফিরু লিল্লাযিনা আমানু যারা ঈমান আনছে তারা আল্লাহর কাছে কি করে? ক্ষমা প্রার্থনা করে। কি ক্ষমা প্রার্থনা করে ফেরেশতা আল্লাহর কাছে? মুমিনদের জন্য কি কথা বলেন আল্লাহ সেটাও উল্লেখ করেছেন। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, হে আমাদের প্রতিপালক, আপনি আপনার রহমত দিয়ে এবং ইলম জ্ঞান দিয়ে আপনি সব কিছুকে বেষ্টন করে রেখেছেন। ফাগফির লিল্লাযিনা তাবু, অতএব আপনি ক্ষমা করুন তাদেরকে যারা তওবা করে। ওয়াত্তাবাউ সাবিলাকা, এবং যারা আপনার পথকে অনুকরণ করে আপনার পথে চলে, সিরাতাল মুস্তাকিমের পথে চলে, আপনি তাদেরকে ক্ষমা করুন।
ওয়াকিহিম আযাবাল জাহিম, এবং আপনি তাদেরকে জাহান্নামের সাজা থেকে রক্ষা করুন, শাস্তি থেকে রক্ষা করুন। ফেরেশতারা এটুকুই নয়, আরও দোয়া করেন। কি বলেন? রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিল্লাতি ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়াদখিলহুম, তাদেরকে প্রবেশ করান, ওই মুমিন পুরুষ মুমিন নারীদেরকে প্রবেশ করান, জান্নাতি আদনিল্লাতি, যে জান্নাতের, ওয়া'আদতাহুম, যে জান্নাতের ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন, তাদেরকে সেই জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। ওয়ামান সলাহা মিন আবাইহিম, তাদের পিতৃপুরুষের মধ্যে যারা সৎ কাজ করেছে তাদেরকেও জান্নাতে প্রবেশ করান। ওয়া আজওয়াজিহিম, স্বামী স্ত্রীদের মধ্যে যারা সৎ কাজ করেছে তাদেরকেও জান্নাতে প্রবেশ করান। অযুরিয়াতিহিম, সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎ কাজ করেছে তাদেরকেও জান্নাতে প্রবেশ করান। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় আপনি হলেন মহাপরাক্রমশালী এবং মহাবিজ্ঞানময়, মহাপ্রতাপশালী, মহাবিজ্ঞানময়, প্রজ্ঞাময়। এরপরে ফেরেশতা আরও দোয়া করেন, ওয়াকিহিমুস সাইয়্যাতি ইয়াওমাইজিন ফাকাদ রাহিমতাহু ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। ওয়াকিহিমুস সাইয়্যাতি, মন্দের শাস্তি হতে তাদেরকে রক্ষা করুন। ইয়াওমাইজিন, ওই দিনকে, ফাকাদ রাহিমতাহু, আপনার রহমত যেদিন থাকবে, ওই রহমত থেকে, ওই রহমত দ্বারা বা রহমতের মাধ্যমে আপনি তাদের সাজা থেকে তাদেরকে শান্তি দিন, তাদেরকে আপনি মুক্ত করুন। ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটা হলো মহা সাফল্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় এরকম বহু ক্ষমা প্রার্থনার ব্যাপারে দোয়া বলেছেন। আল্লাহ বলছেন, অতুবু ইলাল্লাহি জামিআ, অতুবু, তোমরা তওবা করো, ইলাল্লাহি জামিআ, সকলেই আল্লাহর কাছে তওবা করো। আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা, তোমরা আল্লাহর কাছে সকলেই তওবা করো। লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা বা সম্ভবত তোমরা সফল কাম হতে পারবে। তাহলে আমরা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাবো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এরকমভাবে তওবা পড়ব। সলাতের শেষে আস্তাগফিরুল্লাহ বলবো। এভাবে সব সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য আমরা বলবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় যেন আমাদের সকল অপরাধকে ক্ষমা করেন। আল্লাহর কাছে সেই প্রার্থনা ব্যক্ত করি।